একদম চ্যালেঞ্জ পাবনা জেলার ভিতরে একটা গাবি দেখাতে পারলে পরে আমি এমনি দিয়ে দেবো একটা গাবি। একদম মাংনা দিয়ে একদম মাংনা দিয়ে দেবো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10 ফেব্রুয়ারি 2024 রোজ শনিবার। কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মহিদুল কাকার খামারে। খামারটার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়া গ্যাস পাম্পের পিছনে। মূলত একটি বিক্রয় কেন্দ্র। কাকা প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভী সংগ্রহ করার চেষ্টা করে এবং প্রতি সপ্তাহে চেষ্টা করে অনলাইনে 1টা থেকে 2টা করে প্রোগ্রাম দেওয়ার জন্য। আর ওনার কালেকশনে বরাবরই দেখা যায় জাতমান ধরে গাভী কেনে এবং বিগ সাইজের গাভীগুলো নিয়ে বেশি কাজ করে। আজকে আমরা খামারে আসার পরে দেখলাম বেশ কিছু গাভী সংগ্রহ করছে এবং বিগ সাইজের গাভীগুলোই বেশি সংগ্রহ করছে। আজকে আমরা সেই সকল গাভীরই দাম, জাত, বয়স, কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী, বকনা, সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি মহিদুল কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? জি, আল্লাহ অনেক ভালো রাখছে। আবারও ছুটে চলে আসলাম। ব্যবসা বাণিজ্য কেমন? আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো চলছে বাপ। গরু এবার 8টা গরু না হয়েছিল, একদম ডাইরেক্ট গরু আইছিল 8টা, 4টা বিক্রি হয়ে গেছে আর 4টা আছে। আচ্ছা, শুরুতে পরিচয়টা দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া গ্যাস পাম্পের পিছনে আমার বাসা। গ্যাস পাম্পের পিছনে। জি। ব্যবসায়িক বয়স তো অনেক হয়ে গেল কাকা। ব্যবসার বয়স এখন আমি যদি কইতো তাহলে এখন কেউ অনেক মন্তব্য করতে পারবে, কিন্তু করলে তোমার কিছু করার নাই। আমিও কাকা শুরু থেকে আপনার প্রোগ্রাম করতেছি অনেক দীর্ঘদিন। যেটা সত্য সেটাই বলবো। এটা আমার দাদার আমলের থেকে এর ভেতরে আছি, আমার বাপ করেছে, দাদা করেছে, আমরা এর ভেতরেই আছি। আচ্ছা কাকা, আজকে আমরা গাভী দেখাবো 4টা। সংগ্রহ কোথা থেকে গাভী? এই গরুগুলি ডাইরেক্ট ইন্ডিয়ান গরু। যদি কোনো লোক প্রমাণ করতে পারে যে বাংলাদেশি গরু, তাকে একটা গরু আমি এমনি দিয়ে দেবো। আচ্ছা, অনেক বিগ সাইজের গাভী। হ্যাঁ, একদম বিগ সাইজ। মানে এটা আমি গল্প করবো না, দর্শক দেখে নিবে। আচ্ছা, অবশ্যই দর্শক ভাইরা যাচাই করে নিবে। একদম চ্যালেঞ্জ করার মতো। একদম চ্যালেঞ্জ। পাবনা জেলার ভিতরে একটা গাভী দেখাতে পারলে পরে আমি এমনি দিয়ে দেবো একটা গাভী। একদম মাংনা দিয়ে? একদম মাংনা দিয়ে দেবো। আচ্ছা, এত বড় গাভী কাকা, সুযোগ সুবিধা কি দিচ্ছেন? সুযোগ সুবিধা দুধের গাভী যেগুলি সরজমিনে আসবে, দুধ 2 দিন 3 দিন থাকি, সকাল বিকাল 2 টাইমে দুধ দোয়া দেখে নিয়ে যেতে পারবে নিজের মতো, একদম যাচাই করে। হ্যাঁ, নিজের মতো। আর প্রেগনেন্ট গরু যেগুলি, এগুলি জরাই বাটে গ্যারান্টি। জরাই বাটে 100 গ্যারান্টি। দর্শক ভাইদের দেখা গেল তো সকল সুযোগ সুবিধা। এই 2টা সুযোগ দিলে তো আর কিছু না, আর কিছু দরকারও হয় না। আচ্ছা, এখন দুধের গাভী যেগুলি যদি কালে উনি কতটা বিশ্বাস করেন না, সেটা তার বিষয়, এটা তো আমার বিষয় না। না, একটা সুসম্পর্কের জায়গা থাকলে তবেই বিশ্বাস করে। কিন্তু বিশ্বাস করে কোন জায়গা, যখন দেখা যাচ্ছে যে হয়তো তার সাথে লেনদেন এর আগেও হয়েছে, বা নতুন আবার দেখা যাচ্ছে নতুন হয়তো লেনদেন করবি, বিশ্বাসে সবাক করা যায় না, বা সবাক করা যায়। এই হাটে বাজারে প্রতিবেদন দেয়, কিন্তু কয়টা লোকের খামার আছে, অবশ্যই এগুলো আগে কয়টা লোকের গাভী আছে, রাত 2টা নাই 3টা নাই ভিডিও কল দিয়ে গরু দেখতে হবে যে গরু আছে কিনা। এখন গরু নাই, বাছুর নাই, হাটের বাজারে প্রতিবেদন দিচ্ছে, ওইটা দেখি বা লোকজন লিয়ে আসি বিশৃঙ্খলা সৃষ্টি করে, ওইগুলির জন্যই তো প্রতারণা শুরু হয়। এই জায়গার সেক্টরটাই আসলে অনেক খারাপ। অবশ্যই দর্শক ভাইরা সতর্কটাই তো খারাপ, এই ডিপার্টমেন্টটাই তো খারাপ। জি কাকা, অবশ্যই সবাই সতর্ক হয়ে নিজের মতো নিজের জিনিস, নিজের টাকার ব্যথা থাকলে অবশ্যই। টাকার ব্যথা কলেজার কাছে, ঠিক আছে, টাকাতে জিনিস কিনবে, আমার কথা আছে নিচের রাতে ফোন দিয়ে দেখবে যে গরু আছে কিনা, সঠিকভাবে যাচাই বাছাই করে এরপরে ওনার খামার আছে কিনা দেখতে হবে। তার থেকে গরু কিনবি 5,000 10,000 ঠকি কিনুক, কখনো সেটা ঠকা মনে হবে না। আচ্ছা চলেন কাকা, অনেক কথাই বলে ফেলছেন, কালেকশনটা দেখে নেই এবং সঠিক বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, দেখাও। সর্বপ্রথমে একটা অনেক বড় সড়ো গাভী নিয়ে আসলেন, লাল সাদা রঙের। এটা কি জাতের কাকা? এটা জার্সি গরু। আচ্ছা, প্রথমেই উলান পালান চোখে লেগে যাচ্ছে, অনেক বড় সড়ো। মানে এটা পাঞ্জাবের অরিজিনাল পাঞ্জাবের গরু না হলে পর গরুটা মাগনা দিত, বাচ্চা ছাড়ে দে। পাঞ্জাবের জার্সি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে 4টা, সেকেন্ড বাচ্চা। 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিল। অনেক সুন্দর একটা, অনেক সুন্দর। 4টা বাটে সমান দুধ থাকতে হবে। আর বাট সাইডে আমি দর্শক ভাই দেখাচ্ছি যে সান্না বকন বাচ্চা। এটা ষাঁড় বাচ্চা। বয়স কয়দিন চলে? বয়স আজকে 9 দিন। 9 দিন। হ্যাঁ। আচ্ছা, দেখি বাচ্চাটার কোয়ালিটি আমরা। কোয়ালিটি দেখাও, মানে কোয়ালিটি দুধের গরু সবসময় যদি কোনো ভাই মোবাইলে দেখি কেনে, আচ্ছা, তাহলে বাচ্চাটা দেখতে হবে 4টা বাটের দুধ সমান আছে কিনা, সঠিকভাবে যাচাই করার। আর জার্সি গাভীর যে একটা জিনিস কাকে কিন্তু খুব ভালো লাগে, পিছনের দিক দিয়ে একদম উলান, একদম স্কোয়ার থাকতে হবে।
একবার স্কোয়ার থাকতে বাচ্চাটা টান দেয়। বড় গাভী মানে কাকা দহন হ্যাঁ। করতেছে, সামনে পিছনে কোনো লোকও নাই, ছাদও কিছু লাগবে না, এই যে পানা দিয়েছে এদের এইভাবে খালি টানতে হবে। আচ্ছা, দেখি হ্যাঁ, এই যে ক্যামেরাটা ভালো করে ধরো, দর্শক ভাই দেখুক বাঁশটা ঝাঁঝরা আছে না তীরের মতো আছে, খালি দেখতে হবে। এই যে আমি 4টা বাটি দেখাচ্ছি, এই যে এইভাবে খালি টানতে হবে। সাদা জিনিস বেশি নষ্ট না। করবে না, একদম 100 হ্যাঁ। বাট। আচ্ছা, চারটাই একদম 100 বাট কাকা, গ্যারান্টি কোয়ালিটির থাকে। গ্যারান্টি 30 লিটারের গ্যারান্টি থাকবে। কয়দিন দুধ যাচাইয়ের সুযোগ আছে? উনি আমার বাসায় 10 দিন থাকলে 10 দিন ধরে দেখা দিতে পারবো। সঠিক জিনিসটা হ্যাঁ আসলে কাকা বুকে হ্যাঁ। থাকে আলাদা। হ্যাঁ 10 দিনের সুযোগ দুধ যাচাইয়ের। হ্যাঁ 10 দিন থাকলে 10 দিন থেকে দেখে নেবে। নিজের মতো সকল কিছু হ্যাঁ। যাচাই করে দেখে শুনে এরপরে নিয়ে যাবে। হ্যাঁ। যেহেতু বড় গাভী, বড় গাভী। দুধ বলতেছেন, জি একদম গ্যারান্টি 30 লিটার থাকে। একদম গ্যারান্টি স্ট্যাম্প করে লিখিত করে দেবো। একদম স্ট্যাম্প করে লিখিত। হ্যাঁ। আচ্ছা, দুধ যদি কম হয় সেক্ষেত্রে কি করবে? 1 লিটার দুধ কম হইলে বা 10,000 মাইনাস, একদম 10,000 করে হ্যাঁ। মাইনাস লিটার প্রতি। লিটার প্রতি। আচ্ছা, দর্শক ভাইরা অবশ্যই আসবে, নিজের মতো দেখে শুনে যাচাই করে নিয়ে হ্যাঁ যাবে। নিজের দুধের ব্যান্ডটা ক্যামেরাটা ভালো করে ধরো, দর্শক ভাই দেখুক আর অরিজিনাল পাঞ্জাবের জার্সি কিনা। গাভীগুলা যারা চেনে তাদেরকে আর চিনানোর কিছু হ্যাঁ। নেই, এক নজর দেখলেই কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবে। প্রথম গাভী কাকা অনেক সুন্দর কালেকশন ছিল কাকা, দাম কত টাকা রাখবেন? দাম এটা মোবাইলে আলোচনার মাধ্যমে বিক্রি হবে। অনেকেই কিন্তু কাকা অনেক রকমের মন্তব্য করলেও আমার কিছু করার নাই, ঠিক আছে, এ অনেক টাকার জিনিস, অনেক রকম মন্তব্য করলেও কিছু করার নাই আমার। 2টা গাভীর দাম চাবো না আমি। বড় সড়ো গাভী এগুলা সরজমিনে এসে হ্যাঁ। দেখে শুনে দামাদামি করাই ভালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অনেক সুন্দর কালেকশন ছিল কাকা প্রথম গাভীটা। চলেন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাভীটা দেখাও। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো রঙের কাকা। এটা গাভী না হাতি? এটা হাতি কি গাভী দর্শক? মিনি হাতি বলা হ্যাঁ যায়। এটা কি জাত কি গরু এটা আমার বলার ক্ষমতা নাই, গরুটা ডাইরেক্ট থেকে এই গাভীটা হ্যাঁ। কিন্তু অনেক বড় সড়ো। এটা কি গরু কি জাত এটা আমি নিজে বলতে পারবো না, দর্শক বিচার করে নেবে। গরুটা আমার ইন্ডিয়ান গরু, কি জাত এটা আমি বলতে পারবো না। আচ্ছা, জাত আপনি নিজেও নির্বাচন না না এটা জাত আনকমন একটা চোখে কালার। লাগছে, ভালো লাগছে, হ্যাঁ। সংগ্রহ করছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত ছিল, 2টা ভাঙেছে, প্রথম বাচ্চা দিয়ে প্রেগনেন্ট। আচ্ছা, একদম প্রথম রাউন্ডে এত বড় হয়েছে গাভী। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দর্শক ভাইরা অবশ্যই যাচাই করবে, যাচাই বাছাই করে জাত নির্বাচন করবে। জি, জি। কাকা জাত নির্বাচনই করতে পারলো না না আমি জাত নির্বাচন করতে পারি নাই। এবার প্রথম রাউন্ড বাচ্চা না? প্রথম রাউন্ড বাচ্চা, এর উলান পালান মানে প্রথম গরু, এর উলানে শুতে পারবে না, এখনো টাইম আছে। আচ্ছা, নিচে হ্যাঁ এটা পানি কালকা আসা রস আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ এগুলো সব বাচ্চাটাও তো একদম একদম স্কোয়ার মানে 4টা বাট, কত দূর ফাঁকে ফাঁকে দর্শক ভাই দেখুক আগে। পিছনের তলাটাকে হ্যাঁ নিচে, এই যে একদম একবার ঘুমাই ঠেকে যাবে, এক যে ঘুমাই ঠেকে আসবে একদম পিশাবের হ্যাঁ, ধার থেকে একদম পিশাবের ধারে চার ঠেকে নিচের যাবে। থেকেই পালান অনেক বড়। হ্যাঁ আর এই নেশটা বেশিরভাগ দর্শক ভাই নেশটা দেখুক। আচ্ছা, পালান সেম সেম হ্যাঁ, নিয়ে হয়ে গেছে। নেশ পালান সেম সেম। আর এটা কি জাত কি গরু আচ্ছা, গাভীটা দর্শক ভাই উলান দেখুক। পালান মাশাআল্লাহ, হ্যাঁ। কোনো দিক থেকে আর কি না কমতি না নাই এক কোনো দিক কথায়। দিয়ে কমতি নেই, আল্লাহর রহমত ওর যেটা বৈশিষ্ট্য সেটুকু দিয়েছে। আচ্ছা কাকা, এটার থেকে দুধ কেমন আসবে? এটা আমি প্রেগনেন্ট অবস্থায় এটা আশা করি যে 30-এর উপরে থাকবে। 30 এর উপরে থাকবে হ্যাঁ। প্রেগন্যান্ট অবস্থায়? প্রেগনেন্ট অবস্থায়। আচ্ছা, এটার গ্যারান্টি কোয়ালিটির দিবেন? এটার গ্যারান্টি আমি 32 লিটার দেবো গাবেই। গাবেই 32? হ্যাঁ গাবে আরো 2 32 লিটার লিটার বেশি? হ্যাঁ। আচ্ছা, কম হলে সেক্ষেত্রে তো রিটার্ন। আমি তো বলেছি কম হইলে পর লিটার 10,000 টাকা করে মাইনাস হবে। আচ্ছা কাকা, 2 গাভীতে প্রায় 60 লিটারের কথা বললেন, হ্যাঁ। একদম সরজমিনে এসে দেখে শুনে যাচাই করে নিলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কাকা, আপনার মনের কাছে কোন গাভীটা বেশি ভালো লাগতেছে? প্রথম গাভীটা না এটা? না জাত হচ্ছে দুই রকমের, ঠিক আছে। জার্সির ভিতর ফার্স্ট জার্সি, আর এখন যদি কোনো ভাই মনে করে যে এটা হলস্টাইন ফিজিয়ান তাহলে হলস্টাইন ফিজিয়ান মনে করবে। যদি মনে করেন যে জার্সির দিক থেকেও সেরা জার্সি, ফিজিয়ানের দিক হ্যাঁ থেকেও সেরা ফিজিয়ান। এটা ফিজিয়ানের কথা তো আমি বলবোই না, দর্শক বিচার করে নিবে এটা কি গরু। আচ্ছা, অনেক বড় সরো গাভী, অনেক বড় সরো, সবকিছুই বড় গাভী কিন্তু কাকা। হ্যাঁ। মানে ছোট গাভী 3টা কিনার থেকে বড় গাভী 1টা কিনা। হ্যাঁ 100% লাভ আছে। আচ্ছা, এটার দাম? এটার দামও আলোচনায় বিক্রি হবে। এটাও বড় গাভী কাকা, আসলে এগুলা সরজমিনে দেখে শুনে কিংবা আপনার সাথে ফোনে কথা বলে হ্যাঁ, আলোচনার হ্যাঁ। জায়গা আছে, হ্যাঁ, হ্যাঁ। কথা বলে তারপরে নিতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, এটাও সাইড করে দেন, চলুন আমরা 3 নাম্বার সিরিয়ালে। আচ্ছা, দেখাও। কাকা 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, লাল সাদা রঙের, বডি তো কাকা অনেক বড় সরো। এটার হ্যাঁ। জাতটা কি? এটা কি গরু আমি বলতে পারবো না। এটা কেউ রেড ফিজিয়ান বলে, কেউ কোরিয়া জার্সি বলে, কেউ জার্সি বলে। এখন কে দর্শক এটা বিচার করলে এইসব গরুগুলি কি গরু, এটা আমার বাংলাদেশি গরু কি বাইরের গরু? অনেকেই অনেকের মতো হ্যাঁ, গল্প হ্যাঁ। করবে, অবশ্যই নিজের বুঝে গাভী কিনা নিজের উচিত, বুঝে যে নিতে কিনবে হবে। নিজের যাচাই করে কিনবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটার দাঁত বয়স আমরা এটা 4 দাঁত, সেকেন্ড বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার কি প্রথম রাউন্ডের রেকর্ড জানেন? এটার প্রথম রাউন্ডের রেকর্ড জানি 20-এর উপরে ছিল, এইটুকুই আমি জানি। এদের দুধের ব্যান্ডটা ভালো করে দর্শক ভাগ দেখাও। আচ্ছা, এই গরুটার 20-এর উপরে ছিল। হ্যাঁ এবার 25 লিটার এটা থাকবে আশা করি। কুঞ্চি বাট আর কি। হ্যাঁ, হ্যাঁ। সময় কেমন আছে এটা? সময় আছে এখনো 15 দিনের উপরে। 15 দিনের উপরে। হ্যাঁ, আর হ্যাঁ। আগের গাভীটার কেমন সময় ছিল কাকা? ওই যে বড় গাভী, বড় গাভিটার এখনো 15 দিনের মতো টাইম আছে। 15 দিনের মতো সময় হ্যাঁ। আছে। ওই গাভীটা যদি কেউ চায়, বিগ সাইজের গাভী যদি একটু মানে ডেলিভারির সুযোগ চায়, সেক্ষেত্রে? ডেলিভারির সুযোগ চাইলে ডেলিভারির সুযোগ আমি দেবো, কিন্তু
আমাকে একটু খাদ্যর কিছু পয়সা টাকা দেওয়া লাগবে, কিন্তু ডেলিভারির কোনো খরচ আমাকে দেওয়া লাগবে এই না। সুযোগটাও থাকবে আপনার সাথে আলোচনা ইনশাআল্লাহ, করে হ্যাঁ নিতে পারবে। আশা করি। আচ্ছা, আর এটার সময় আছে কেমন এখন? এটার সময় এখন 20 দিনের উপরে আছে। 20 দিনের হ্যাঁ, উপরে আছে। এরা ঘুমাই থেকে যাবে একবার, আমরা এই দেখো পিপারের মতো একবার পাতলা। আচ্ছা, মানে হাত দিচ্ছে হ্যাঁ, বলতেছে পিপার, একদম পিপার। আচ্ছা, এটা থেকে কেমন থাকতে পারে দুধ? এটা এটা তাও মানে 20-এর উপরে, যেহেতু প্রথম দিনে ছিল, এবার তাও তো 25 ধর হবে। 25 ধর হবে। হ্যাঁ। যখন আসলে একদম রেডি হয়ে যাবে, উলান পালান ফুলে বের হবে, তখন আসলে দেখার মতো। হ্যাঁ, দেখার মতো হবে। এইসব জাত পাওয়া যায় না তো, এইসব জাতের দুধে কখনো ফেল মারবে না। আচ্ছা কাকা, এটার দাম কত টাকা রাখবেন? এটার দাম 2,55,000 টাকা। 2,55,000 টাকা। হ্যাঁ। একটু আলোচনার জায়গা তো আছে। আলোচনা সীমিত হবে, দর্শক ভাই গরু দেখলে বুঝতে পারবে, আর আমি অত গল্প করার দরকার নাই। কালেকশনে বরাবরই জাত গাভী হ্যাঁ, থাকে, হ্যাঁ। কোনো মানে ক্রস গাভী কাকার সঙ্গে না, থাকে করজ গরু তো আমি কিনবই না। আচ্ছা, দর্শক ভাইরা অবশ্যই জাতমান নির্বাচন করে এরপরে গাভী কিনবে। চলেন আমরা 4 নাম্বার সিরিয়ালের গাভীটা দেখি। দেখাও। 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো রঙের কাকা। এটার জাতটা কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটার বডি হচ্ছে ওইগুলার থেকে একটু ছোটই হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন? এটা প্রথম বাচ্চা, 2 দাঁতের, আজকে রাতে বাচ্চা হয়েছে। 2 দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিছে, আজকে রাত্রে বাচ্চা। হ্যাঁ, এই রাত 3টায় বাচ্চা হয়েছে। বাচ্চাটা- বাচ্চাটা ভিতরে রাখেছে, ওর মায়ের মতোই কালার, ওর মার মতোই বডি, মানে খুব বিগ বডি বাচ্চা। নিয়ে দেখাই দিব। হ্যাঁ, হ্যাঁ। এখন দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। কেমন টানতেছেন গেজা দুধ? এটা গেদা দুধ সকালবেলা গালেছি, যেহেতু ভোরে গালেছি, মনে করো 5-7 কেজির মতো গালেছি। মিথ্যা কথা কয় তো লাভ নেই, এগোটা 18 লিটার দুধের আমি গ্যারান্টি থাকবে। আচ্ছা, 7 লিটারের মতো টানছেন, 18 লিটারের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। 1 লিটার কম হইলে পরে 10,000 টাকা মাইনাস হবে। আচ্ছা, 10,000 টাকা মাইনাস হবে। হ্যাঁ। আচ্ছা, গাবি ফেরতের নিশ্চয়তা নাই? হ্যাঁ, এটা কেউ নিশ্চিন্তা। চিন্তা করে যে আমি 10,000 টাকা নিব না, মানে 10,000 টাকা জরিমানা না দিয়ে গাবি ফেরত দিব, হ্যাঁ, এই জায়গাটা তাও কি নেবো আছে? আমি, তাও নেবো, সমস্যা নাই। এই সুযোগটাও আছে না? হ্যাঁ। আচ্ছা কাকা, এটার দাম কত টাকা রাখবেন? 2,75,000 টাকা। সঙ্গে বাচ্চাটা এটা সান্না বকন বাচ্চা। ষাঁড় বাচ্চা, ওর মার মতোই কালার হয়েছে। আচ্ছা, ষাঁড় বাচ্চা গাভী বাচ্চা মিলে অনেক সুন্দর কালেকশন। 2,55,000 টাকা। হ্যাঁ, 75,000 টাকা, 2,75,000 টাকা। 2,75,000 টাকা। হ্যাঁ। একটু আলোচনার জায়গাও তো আছে। হ্যাঁ, আলোচনার জায়গা আছে। আচ্ছা কাকা, গাভী দেখালেন আমাদের 4টা, মোটামুটি সব মিলায় অনেক বিগ সাইজের কালেকশন ছিল। জি, আচ্ছা, এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। হ্যাঁ। আচ্ছা, একদম পরিশেষে সংক্ষেপে সবার উদ্দেশ্যে মিলায় কিছু বলতে চান? আমি কিছুই বলবো না, দর্শক ভাই বারবারই বলি, কিন্তু আমার কথা ভাই, আপনারা যেখান থেকে কিনবেন সরজমিনে আসবেন। আপনি না আসতে পারলে পরে লোক পাঠাবেন, নিজস্ব লোক পাঠাবেন। আচ্ছা 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 কিন্তু আমার পাবনা জেলা থেকে কোনো লোক মিডিয়া পাঠায়েন না। আচ্ছা, মানে অনুরোধ, দালাল ছাড়ুন, নিজে গাভী কিনুন। হাতে ধরি পায়ে ধরি, পাবনা জেলায় থেকে কোনো মিডিয়া পাঠাবেন না গরু দেখতে। আচ্ছা। আপনি নিজের এলাকায় থেকে লোক পাঠাবেন, তাতে লাভ হবে। নিজের বিশ্বস্ত কেউ থাকলে তবেই পাঠাবেন, নাইলে পরে নেওয়ার দরকার না, নেই। নেওয়ার দরকার নাই। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন কাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল আগামী প্রোগ্রামের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম।